হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাস ক্লাস, চতুর্থ অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ পর্ব 3। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায় পড়াচ্ছি ইতিহাসের। খুব শীঘ্রই আমি কিছুটা রিভিশন ক্লাস জুন মাস থেকে শুরু করব, ইচ্ছা আছে সামনের সপ্তাহ থেকে। তো এখনও যারা, বারবার বলছি, পড়াশোনাটা শুরু করোনি তারা প্লিজ পড়াশোনাটা শুরু করো। আর যারা শুরু করে দিয়েছো তাদের একটা কথা বলবো, যেগুলো পড়া হয়ে যাচ্ছে আমাদের, আমি যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় করে দিচ্ছি ইতিহাস, এগুলোকে তোমরা একটু রিভিশন দাও, রুটিন করে একটা রিভিশন দাও। দেখবে রিভিশন যত করবে তত কিন্তু তোমার রেজাল্টটা ভালো হবে। ক্লাস 11-এ যে রেজাল্টটা হয়েছে, যদি আশানুরূপ না হয়ে থাকে ফার্স্ট সেম সেকেন্ড সেম মিলে, তুমি থার্ড সেমে চেষ্টা করো, তোমার জন্য রেজাল্টটা অনেক অনেক ভালো হয়। তার জন্য দরকার রিভিশন, সঠিক রিভিশন। যদি বারবার রিভিশন দিতে পারো তাহলে তোমার কিন্তু শর্ট প্রশ্নগুলো মনে থাকবে। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখবে, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপের এমসিকিউ পড়বে। তোমরা নিশ্চয়ই জানো প্রায় 5-6 রকমের এমসিকিউ দেবে। স্তম্ভ মেলাও, ক্রমবর্ধমান হিসেবে সাজাও, শূন্যস্থান পূরণ, সুতরাং 5-6 রকমের এমসিকিউ তোমরা পাবে। সুতরাং একদম সিরিয়াসলি খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে শুরু করি ক্লাসটি। ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস ক্লাস, চতুর্থ অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ পর্ব 3। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ভারতে মুঘল সাম্রাজ্যের ক্রমিক অবক্ষয় শুরু হয় কখন থেকে? উত্তর হবে কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর। 2 নম্বর প্রশ্ন বলছে, মুর্শিদ কুলি খাঁ কোন মুঘল সম্রাটের আমলে বাংলার দেওয়ান নিযুক্ত হন? উত্তর হবে ঔরঙ্গজেব। 3 নম্বর প্রশ্ন, কার আমলে মুর্শিদ কুলি খান বাংলার সুবাদার বা নাজিম পদের দায়িত্ব লাভ করেন? উত্তর ফাররুখ শিয়ার। উচ্চারণ ভালো করে বানানটা দেখো, ফাররুখ শিয়ার, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাবকে? উত্তর হবে মুর্শিদ কুলি খান। 5 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের স্বাধীন রাজ্য কে প্রতিষ্ঠা করেন? নিজামুল মুলক। অযোধ্যার স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতাকে? সাদাত খান। কে মহীশূর রাজ্য প্রতিষ্ঠা করেন? হায়দার আলী। কোন ইউরোপীয় সর্বপ্রথম ভারতে আসেন? ভাস্কো ডা গামা। 9 নম্বর প্রশ্ন দেখো, 1632 খ্রিস্টাব্দে কোন মুঘল সম্রাট হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? উত্তর হবে শাহজাহান। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় বাণিজ্য কুঠির স্থাপন করেছিল? উত্তর হবে মুসলিপত্তনম। 11 নম্বর প্রশ্ন, বাংলায় ওলন্দাজদের অন্যতম প্রধান ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে চুঁচুড়া। 12 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হতো? উত্তর হবে ভারতকে। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখো তোমরা কিন্তু একটু কমেন্ট করো, লাইক করো, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন তোমাদের লাগছে, কারণ তোমাদের কমেন্ট পেলে অবশ্যই আমি খুব খুশি হব, ঠিক আছে? আর তোমরা কী ধরনের ক্লাস চাইছো, তোমরা কীভাবে ক্লাসগুলোকে আরও ভালো করা যায়, তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের কিন্তু সেই মতো কিন্তু ক্লাস করাবো, ঠিক আছে? কারণ তোমরা যত আমার ভিডিওটা দেখে কমেন্ট করবে, তোমরা উপকার পেলে অবশ্যই আমি সব থেকে খুশি হব। আমার পরিশ্রম তখনই সার্থক হবে যখন আমার এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ সাহায্য করবে, ঠিক আছে? আর একটা কথা বারবার বলছি, এখনও যারা আমার চ্যানেলে নতুন আছো বা প্রথমবার দেখছো তাদের, বা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি তোমাদের এখানে কিন্তু ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু আমি রেগুলার ওয়াইজ করাচ্ছি, একদম চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ভিত্তিক ক্লাস, এবং পুরো নিখুঁত একটা ক্লাস, এবং অজস্র প্রশ্ন এমসিকিউর জন্য তোমাদের কিন্তু রেডি হয়ে থাকবে, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি, ঠিক আছে? 13 নম্বর প্রশ্ন, ইংরেজরা কোথায় প্রথম বাণিজ্যিক বন্দর স্থাপন করে? উত্তর হবে সুরাট। পরের প্রশ্ন দেখো, কার অনুমতিক্রমে সুরাটে ইংরেজরা বাণিজ্য কুটির স্থাপন করে? উত্তর হবে জাহাঙ্গীর। রাজা দ্বিতীয় চার্লস কাদের থেকে বোম্বাই লাভ করেন? উত্তর হবে পর্তুগিজদের থেকে। 16 নম্বর প্রশ্ন, ইংরেজরা কার কাছ থেকে মাদ্রাজের ইজারা লাভ করে? উত্তর হবে চন্দ্রগিরির রাজার কাছ থেকে। 17 নম্বর প্রশ্ন, মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ কারা নির্মাণ করেন? ইংরেজরা। 18 নম্বর প্রশ্ন, কোন শহরটি প্রথম ইংল্যান্ডের ঔপনিবেশিক রাজধানী ছিল? উত্তর হবে কলকাতা। 19 নম্বর প্রশ্ন, সবশেষে কোন ইউরোপীয় বণিকরা ভারতে এসেছিল? উত্তর হবে ফরাসিরা। 20 নম্বর প্রশ্ন দেখো বলছে, ফরাসিরা দক্ষিণ ভারতের কোন স্থানে সুসজ্জিত বাণিজ্য কুঠি গড়ে তুলেছিলেন? উত্তর হবে পন্ডিচেরিতে। 21 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে ফরাসিরা পন্ডিচেরি ও চন্দননগরে বাণিজ্যের সম্প্রসারণ ঘটায়? উত্তর হবে ফ্রাঁসোয়া সেন্ট মার্টিনের নেতৃত্বে। 22 নম্বর প্রশ্ন, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? উত্তর হবে জোসেফ ডুপ্লে। 23 নম্বর প্রশ্ন, ভারতে মোট কটি কর্ণাটকী যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর হবে 3টি। দাক্ষিণাত্যে ইংরেজদের প্রধান ঘাঁটি কোনটি ছিল? উত্তর হবে মাদ্রাজ।
এবং শেষ প্রশ্ন, আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 25 নম্বর প্রশ্ন, ডুপ্লে কোথাকার ফরাসি শাসনকর্তা ছিলেন? উত্তর হবে পন্ডিচেরি। এই 25টি প্রশ্ন খাতায় লিখে নাও এবং লিখে নিয়ে পড়া শুরু করে দাও এবং বারবার পড়ো, বারংবার পড়ো। সুতরাং যতবার তোমরা পড়বে বা রিভিশন দেবে তত কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু মনে থাকবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয়। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।